চাচা আপনি এখানে কি করতেছেন? আপনি দরজা বন্ধ করছেন কেন? চাচা মানে যাইতে না, চাচা মানে যাইতে না। চাচা জেলে আসলেই সব সময় স্বাদ হইতেছে। দেখতে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। মানুষের নিঃশ্বাস বন্ধ করে দাস। এটা জেলখানা, বাসার ড্রয়িং রুম না। সব নিয়ম কানুন মেনে চলবে। কি বললাম বুঝলে? আমজাদ, ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। ওরে দেহন কেউ নাই। ওর যদি তুমি একটু জায়গা দিতা। খালা থাকুক, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। এই নাম কি তোর? সাইদ। তোরে দেখা বলে কি অপরাধ না করে অপরাধী? হ্যাঁ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? মাইয়াটা কি কোন বাড়ির মাইয়া? আছে একজন, পরে কমানে। এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনও দেখিনি, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না। যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটাকে মরে গেলেও কোনো আফসোস ছিল না। আসলে আমি সুন্দর। আসলে লাগে পানি না খেয়েই মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলেন না। আমি ওয়াদা রাখা লোক। কি ওয়াদা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চুলে সেরাম লাগে? সেরম কিরম? মুন্ডায় চাই এই খোলা চুলের দৃশ্য সবসময় দেখি। আমি কি আসলে এরম প্রশংসা পাতি পারি? এখনো তো কিছুই কইনি। তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। পরে আকাশের তারাগুলো আমাকে বলিবে, তোমার সাথকে ঘরে নিয়ে যাও, আমাদের সৌন্দর্য মলিন হয়ে যাবে না। তুমি? নিজের মানুষকে বেশি দিন আপনি বলতে নেই, তুমি বলে কাছে ডাকতে হয়। আয়াত, এদিকে আয়। শশার টুকরাটা পড়ে গেছে। চাচা, কি ব্যাপার? স্যার, আমার বাবার নাম মাসুদ হাসান। আপনার বাবার বন্ধু ছিলেন। আমি তার মেয়ে আয়াত। উনি আমার বাবার বন্ধু ছিলেন না, আমাদের অফিসে চাকরি করতেন, কর্মচারী। চাকরি করলে কি বন্ধু হতে পারি না? আমি তো সেটা বলিনি। আমার বাবা বলতো আপনার বাবা উনি নাকি একই স্কুলে পড়তো, তারা বন্ধু ছিলেন। ঠিক আছে, তারা বন্ধুই ছিল। এখন না আমার এখানে কেন এসছেন, আমি কি করতে পারি? স্যার, আমার কাছে আপনারা দেওয়ার মতো অত টাকা পয়সা নাই। এই দুলজুরাই আছে, ফি হিসাবে এটাই রাখেন স্যার। সাইডটা কে? আপনার হাজবেন্ড? কমন এক করে বিয়ে করেন। সাইফ আমার জন্য জেল খাটতেছে। বিশ্বাস করে আমি হলে তারা বাঁচবো না স্যার। উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কত কি করতে পারি। আমার জানা মতো ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভবনী করার চেষ্টা করে, ঠিক তো? আমজাদরে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? আচ্ছা, আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন, আমি কিছু করতে পারবো না। আমাকে একটু পরিষ্কার করে বলুন, ওই রাতে আসলে কি ঘটেছিল? আপনি কথা বোঝেন না? খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন, তাহলে হয়তো আপনি একটা সুযোগ পেতে পারেন। তাহলে কিছুই বলার নেই। আমি এখানে আয়াতের উদাহরণ এসেছি। মেয়েটাকে দেখে আমার খারাপ লাগে, তাই। কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কিরে, মন কি তোর বেশি খারাপ? আমার মনে হয় আয়াতের বলে দেওয়া উচিত। আর তুই কি করি? কতদিন পর তোমার দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা বলবো না? তুমি বলেছো আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাওয়া, নতুন করে জীবন শুরু করো। তুমি আমার এই চিনলা? দুদিন পর ফাঁসি দেবে আবার। আমার সবটুকু দেওয়া হইলো, আমি তোমার এখান থেকে বাইক। আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি কি কোনোদিনও পারবা তোমার ভালোর জন্য আমারে ভুলি যাইতে? স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান্তি, তবে একটা অনুরোধ করি,
আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? কেন? তারে বিয়ে করুন। স্যার সারাটা জীবন তো আমার কাছে নেই মায়া, ওটা তো কয়েক ঘন্টা আছে। সারা জীবন এই স্মৃতি নিয়ে বাইসে থাকবো, আর কিছু চাই না। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসা সত্য হয়ে থাকবে স্যার, এর জন্য না হয় একটু পাগল গেলাম। সত্যি? কথা শুনে চাচা,